আপনারা দেখতে পাচ্ছেন এই চার্জার ফ্যানটি হচ্ছে একটি ডিফেন্ডার কোম্পানির 6 ভোল্ট চার্জার ফ্যান। তো ফ্যানটা প্রথমে চালু করলে ফ্যানটা চালু হচ্ছে না, তো আমাদের পাওয়ারের লাইট আসছে। তো এবার দেখা যাক এই ফ্যানটা কিভাবে সার্ভিসিং করা যায়। তো আমরা আগে থেকে ফ্যানটা খুলে নিয়েছিলাম। ফ্যানটা খুলে নিয়ে এখানে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে এখানে যে দুইটা D882 ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর দুটো বাস্ট হয়ে আছে। তো বাস্ট হয়ে থাকার কারণে আমরা এ দুটো আগে চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করার সময় দেখা গেছে যে ফ্যানটার প্রিন্টগুলো খুব খারাপভাবে আছে, যার জন্য আগে যে টেকনিশিয়ান ভাই ফ্যানটাতে কাজ করেছিল সে ফ্যানটার তারগুলো প্রিন্টগুলো জুড়ে দিয়েছিল। তো প্রিন্টগুলো আমরা সাবধানতার সাথে আগে খুলে নেব। প্রিন্টগুলো আমরা সাবধানতার সাথে খুলে নিচ্ছি এবং এমনভাবে খুলতে হবে যেন এখানকার যে মাদারবোর্ডটা আছে মাদারবোর্ডটা ভেঙে না যায়। এই যে আমরা মসফেট দুইটা বের করে নিলাম। বের করে নেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো এবার আমরা এখানে আবার দুইটা নতুন ট্রানজিস্টর ইনস্টল করব। তো আমার কাছে D882 ট্রানজিস্টর না থাকায় আমার কাছে যে ট্রানজিস্টর আছে সেটি হচ্ছে D880 ট্রানজিস্টর। তো D880 ট্রানজিস্টর D882 সাথে লাগানো যায়, কিন্তু ইমিটার বেস কালেক্টর একটু আলাদা থাকার কারণে যে D880 ট্রানজিস্টরটা যেভাবে লাগাতে হবে আমাদের, কিন্তু নতুনভাবে আগে যে D882 ট্রানজিস্টর লাগানো ছিল যেভাবে তার উল্টোভাবে, তাহলে আমাদের বেস কালেক্টরের ইমিটার ঠিকভাবে এখানে কানেকশান করা যাবে এবং ফ্যানটা চালু করা সম্ভব হবে। তো আমরা এবার সুন্দর করে প্রিন্টগুলো লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে ফ্যানটা কারেন্ট লাইন দিয়ে দেখব যে আমাদের কাজটা সঠিকভাবে হয়েছে কিনা। তো ট্রানজিস্টর যখন লাগানোর জন্য আমাদের একটু দেরি করতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে প্রিন্টগুলো এত খারাপভাবে এখানে নষ্ট হয়ে আছে, যার কারণে প্রিন্টগুলো জুড়তে একটু দেরি হচ্ছে, যে খুব পুড়ে আছে অর্ধেক। তো আমরা সাবধানতার সাথে সুন্দরভাবে এই যে প্রিন্টার সাথে লাগাবো। এবার আমরা কারেন্ট লাইন দিয়ে দেখব যে ফ্যানটা চালু করা সম্ভব হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা চালু হয়ে গেছে এবং আমাদের পাওয়ার লাইনটা সুন্দরভাবে এসে গেছে। তো ধন্যবাদ, আপনারাও এভাবে চেষ্টা করে দেখতে পারেন।